নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের হালকা পাতলা ঝোল। এই হালকা পাতলা ঝোলটা খেতে যেমন ভালো হয়, তেমনি কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী হয়। তো বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আমি কিভাবে ঝোলটা তৈরি করছি। রুই মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি। মাছের পিসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আজকে আমি রুই মাছের ঝোলটা একেবারে ঘরোয়াভাবে তৈরি করব। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু আর ঝিঙে। এই ঝিঙে আর আলুগুলো কেটে নিয়েছি। ঝিঙেগুলো আমি মাঝখান থেকে অর্ধেক করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু কেটে নিচ্ছি। আলুটাও আমি লম্বা করে কেটে নেব। আলু আর ঝিঙে সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি। মাছটা ভাজার আগে সবসময় কিন্তু কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিতে হয়, আর তেলটাও ভালো মতো গরম করে নিতে হয়, না হলে পরে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে পড়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো উল্টানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই জন্য এক পিঠ কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপর মাছগুলোকে উল্টে নিতে হবে। মাছগুলোর এক পিঠ আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাও ভেজে নিতে হবে। মাছের পিসগুলো দু পিঠি বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার মাছের পিসগুলো নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো আমি নামিয়ে রাখছি। কড়াইতে যা তেল আছে এই তেলের মধ্যে আমি ঝিঙেগুলো ভেজে নিচ্ছি। ঝিঙেটা ভাজার সময় আমি কিন্তু নুন দেব না। ঝিঙের মধ্যে নুন দিলে অনেকটাই জল বেরিয়ে যাবে, তাহলে ঝিঙেটা ঠিকঠাক ভাজা হবে না। এই মাছের ঝোলটা কিন্তু আলু ঝিঙে একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েও রান্না করা যেত, কিন্তু তাতে খেতে বেশি ভালো হতো না। সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঝিঙেটাও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এটাও আমি নামিয়ে রাখছি।
কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে মাছের ঝোলের মধ্যে কিছু ডালের বড়ি দেব, সেই জন্য আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, বড়িগুলো তুলে রাখছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিচ্ছি। আদাটা একটুখানি ভেজে নেব। আদাটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। একটুখানি জল দিচ্ছি। এই জলটা না দিলে করে মশলাটা কিন্তু পুড়ে যাবে, এই জন্য জলটা দিতেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আর পরিমাণ মতো নুন। এবার সব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারিটাতে আপনারা যদি সুন্দর একটা কালার পেতে চান তাহলে এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন তরকারি লঙ্কা খুব সুন্দর টুকটুকে হবে। আমি ঘরোয়াভাবে মাছের ঝোল তৈরি করছি, তার জন্য আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে আর আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মোটামুটি মিনিট 5-এর মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। আলুটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর তরকারিটাতে আমি বেশি করে একটু ঝোলও রাখবো। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডালের বড়ি মাছ দেওয়ার পরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পর আরো মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আজকে যেহেতু আমি ঘরোয়াভাবে মাছের ঝোল তৈরি করছি, তার জন্য আমি শেষে কোনো গরম মশলা দিচ্ছি না। ঝোলটা নামিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার মাছের ঝোলটা আমি একটা গামলার মধ্যে বেড়ে নিচ্ছি। ডালের বড়িগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমি রুই মাছ দিয়ে কিভাবে হালকা পাতলা ঝোলটা তৈরি করলাম। এই ঝোলটাকে দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে।